وَلَقَدْ كَرَّمْنَا بَنِي آدَمَ وَحَمَلْنَاهُمْ فِي الْبَرِّ وَالْبَحْرِ وَرَزَقْنَاهُم مِّنَ الطَّيِّبَاتِ وَفَضَّلْنَاهُمْ عَلَى كَثِيرٍ مِّمَّنْ خَلَقْنَا আল্লাহ পাক বলেন, আমি বনি আদমকে মর্যাদা দিয়েছি, সম্মান দিয়েছি। এরপরে আল্লাহ পাক বলছেন, ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আমি তাদের চলার জন্য সাগর এবং স্থল পথে ব্যবস্থা করেছি। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ পাক বলছেন, ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ পাক বলছেন, তাদের উপর আমি আল্লাহ পাক উত্তম রিজিকের ব্যবস্থা করেছি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই যে উত্তম রিজিকের কথা চলে আসলো, চিন্তা করে দেখেন, উত্তম রিজিক এত বড় একটা নেয়ামত। আজকে মানুষ এই যে ডাকাতি করে, এই যে আমার দ্বিতীয় মেহমান ভাই যিনি ছিলেন, ওনার উপরে ডাকাতি হয়েছে গতকালকে সম্ভবত, না? গতকাল ডাকাতি হয়েছে। এই যে ডাকাত, তাদের উদ্দেশ্যটা হলো এই যে হুজুরের থেকে টাকা নিয়ে ওনার ছেলে মেয়েরে ভালো কিছু কিনে দিবে, ওনার ছেলে মেয়েরে ভালো কিছু করবে, আর না হলে গাঁজা খায়। কথা বুঝেন নাই? এই কথাটা প্রতিটা প্রোগ্রামেই বলে। ঈশ্বর দিতে একটা প্রোগ্রামে গেলাম, আওয়ামী লীগ ওই সময় ক্ষমতায় চেয়ারম্যান সাহেব বলছেন, হুজুর আমি চলে যেতাম, কিন্তু তেলাওয়াতটা এত ভালো লাগলো, আপনার বয়ান না শেষ করে আজ যাব না। সর্বোপরি বললেন বয়ান দিবেন, সর্বশেষ বলছেন, হুজুর শুনেন, কি বলবো কষ্টের কথা। গত 3 দিন আগে একটা ছেলে, বাবা নাই, মাকে নিয়ে তার ছোট্ট সংসার, এই ছেলেটা ভাঙা একটা হুন্ডা কিনেছে, রাজমিস্ত্রির কাজ করে, রাতের বেলায় বাড়ি ফিরছিল। এলাকার কিছু যুবক ছেলেরা মিলে এই ছেলেটাকে হত্যা করে হুন্ডাটাকে বিক্রি করেছে, 2000 টাকা করে ভাগে পাইছে। এখন উনি আমাকে বলছেন, হুজুর 2000 টাকার জন্য একজন মানুষে হত্যা করে, তাহলে তাদের টার্গেট হলো এই টাকাগুলো নিয়ে আমি নিজের পরিবারকে ভালো চালাবো, তাদের টার্গেট হলো এই টাকা নিয়ে অথবা আমি গাঁজা খাবো, মদ খাবো, ইয়াবা খাবো। এরকম লোক আছে না? এই যে রিজিক, আমার ভাইরা, আমার বন্ধুগণ, কিন্তু না, আল্লাহ পাক বলেন ভিন্ন কথা। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লু ফি কিতাবিম মুবিন। আল্লাহ পাক বলেন, জমিনে বিচরণশীল এমন কোন প্রাণী নাই যার খাবারের দায়িত্ব আল্লাহ পাক দেন নাই। আপনারা এখানে আছেন, অনেকের বয়স 50 হয়ে গেছে। এখানে কি হাত তুলে বলতে পারবেন আমি এই 50 বছর জীবনে হুজুর বা মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত 10 টন খাবার খাবো? আছেন এরকম কেউ? 10 টন খাবার আছেন? সবচেয়ে বড় খাদকও যে, সেও পারবে? অথচ সাগরের ডন যাকে বলা হয় নীল তিমি, ব্লু হুইল, এই ব্লু হুইলের যে খাবার, 1 লোকমায় খায় 4 টন খাবার। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? চিন্তা করছেন মস্তিষ্ক দিয়ে কখনো? 1 লোকমায় খায় 4 টন খাবার। কই মারামারি করছে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, এত স্মার্ট কথা কোরআনের মধ্যে আসছে, আমরা তো কোরআনই পড়ে নাই। শুনো, আল্লাহ পাক বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষকে আমার দাসত্ব, আমার গোলামির জন্য আমি আল্লাহ পাক বানিয়েছি।
আল্লাহ পাক এইবার এত সুন্দর কথা পরের স্টেপে বলছেন। আল্লাহ পাক বলেন, মা উরিদু মিনহুম মির রিজকিউ ওয়া মা উরিদু আইয়ুতঈমুন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ পাক বলেন, জিন আর ইনসান রে বানাইছি এই জন্য না তোরা আমারে খাবার দিবি, রিজিক দিবি না। এখানে একজন বৃদ্ধ মানুষ আছেন, আপনার টার্গেটটা হলো 5টা ছেলে। কয়টা? 5টা। বৃদ্ধ হয়ে যাওয়ার পর আব্দুর রহিম, আব্দুল করিম, ওসমান গনি, আল আমিন আর আরেকটা সন্তান, মানে হলো এই 5 জন সন্তান বুড়া হয়ে যাবার পর 5 জনের একজন তো হলেও আমারে ভাত দিবে, আমারে খাবার দিবে। কিন্তু এই চিন্তা আপনার মধ্যে থাকলেও আল্লাহ পাক বলেন, তোদের বানাইছি এই জন্য তোরা আমি আর রিজিক দিবি না, বরঞ্চ আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সবার রিজিকের ব্যবস্থা করি। জোরে কোন সুবহানাল্লাহ। যেহেতু তোরে আমি বানাইছি, অতএব তোর রিজিকের দায়িত্ব কারো হাতে দেই নাই, আমি আল্লাহর হাতে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। এরপরেও কিছু মানুষ আছে রিজিকের উপরে কোপ মারে, এমন কিছু বদমাইশ এলাকায় আছে না নাই? এখন আমি বুঝাই দেই এটা কেমন। পাশের একটা ছেলে ও চাকরি পাচ্ছে, জব চেষ্টা করতেছে, মেধাবী ছেলে, ও নিশ্চয়ই বড় চাকরি করবে, পুলিশ হবে, আর্মি হবে। অথবা এলাকার একটা ছেলে, সে ভালো ওয়াইজিন, ভালো ওয়াজ করে, ওই ছেলেটা মনে হচ্ছে যে ভালো কিছু ভবিষ্যতে হবে। এই কাজগুলো করে কারা জানেন? আশেপাশের কিছু মুরব্বী, আর না হলে আশেপাশের কিছু মা বোনেরা। আরে আমার ছেলে তো পারে না, অমুকের ছেলে কেন পারে, অতএব মার লাগা কিছু শিরিক বিদআতি কাজ করে দেই। কি কাজ করবে? কুফরি কালাম করবে, জাদু করবে, বান মারবে। এগুলো আছে না নাই? অনেকে মনে হয় বিশ্বাস করেন না। বিশ্বাস করেন না? নবীজিকে পর্যন্ত কিন্তু জাদু করা হয়েছিল, বান মারা হয়েছিল। অথবা এমন করবে, একজন আমাকে বলছে, গাড়িতে চড়ছি, বললাম যে তোমার চাকরি হয় নাই? তোমার শুনছি চাকরি হওয়ার কথা। বলে, সাব্বির ভাই, কান্না করলো ছেলেটা, বলতেছে ভাই আমার চাকরি হয়ে গেছে। ভাই বা আপনার কি ওই যে এলাকায় পুলিশ কি নেওয়ার জন্য আসো, এটা ভেরিফিকেশন। বলে ভাই আমার নামে বলছে কি যে আমি নাকি আগে বিয়ে করছি। আমার এই কথা যখন বলছে, চাকরি নষ্ট হওয়ার জন্য আর যথেষ্ট কিছু নাই, শেষ। বললাম যে এই কাজগুলো কারা করছে? বলে যে আমার আপন লোক, রক্তের লোক করছে। এরকম লোক এখানে আছেন না নাই? আছে না? আপনি যদি এই বান্দার হক যদি মিটাইয়া যদি জান্নাতে যান, তাহলে আল্লাহর সাথে আমার বোঝাপড়া আছে। কারণ হকুল্লাহ হকুল ইবাদ, বান্দার হক না মিটাইয়া জান্নাতে তুমি মিয়া যাবা অন্যজনের ক্ষতি করে, কোনোদিন সম্ভব না। অতএব মা বোনেরা সাবধান হয়ে যান, কাউকে কারো নামে এরকম খারাপ কিছু বলবেন না। কেউ কারো যদি ভালো হয় তার জন্য দোয়া করেনি। যেমন আমি গুলজার হোসেন মাহমুদি ভাইয়ের জন্য দোয়া করছি, ওই দোয়াটা বিশ্বাস অন্তরের, আল্লাহ আমার জন্য আগে কবুল করছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই জন্য কারো রিজিক নষ্ট করার চেষ্টা করবেন না। কারণটা হলো আল্লাহ পাক যাকে মনোনীত করেন কেবলমাত্র তাকে একটু ধৈর্য ধারণ করতে হয়। সাময়িক কষ্ট তার হতে পারে। আল্লাহ পাক পবিত্র কোরআন আল কারীমের মধ্যে বলছেন রিজিক নিয়ে চিন্তার কিছু। আহলাল কুরআমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন, জনপদের লোকেরা, ভূপৃষ্ঠের লোকেরা, তারা যদি আমি আল্লাহর ওপরে পূর্ণাঙ্গভাবে যদি তারা ঈমান আনে এবং তারা যদি তাকওয়া অবলম্বন করে, আমি আল্লাহ পাক ঘোষণা দিচ্ছি এই বান্দাদের জন্য আসমান আর জমিনের যত দরজা, রিজিকের দরজা আমি আল্লাহ খুলে দেব। সুবহানাল্লাহ। আর আজকে আমরা কি কাজ করতেছি? এমন কাজ করতেছি, জহরল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। হাতের কামাই আজকের ভূমিকম্প, হাতের কামাই আজকের ভূমিকম্প। কেমনে? গাজীপুর যাওয়ার সময় দেখি যে কার্ড লেখা আছে জুনু ভাই, রুনু ভাই, টুনু ভাই আবাসিক হোটেল। তার মানে ওই জায়গায় জেনা করার সুবিধা আছে। এই যে অ্যান্ড্রয়েড ফোন, আপনি কি মনে করছেন এটা শুধু একটা অ্যান্ড্রয়েড ফোন? এর মধ্যে দুনিয়ার সব উলঙ্গ ছবিও আছে, আবার ভালো কিছু আছে।
আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই যে আজকে ভূমিকম্প হয়ে গেল, এখানে কিছুই বুঝতে পারেন নাই, কিন্তু শহরে গিয়া দেখেন কি অবস্থা। আল্লাহ পাক এখন দেয় আমাদের জন্য আসমান আর জমিন থেকে গজবের দরজা খুলে দেয়। আর আল্লাহ পাক বলেন, যদি ঈমান আনো আর তাকওয়া অবলম্বন করো, আমি আল্লাহ ঘোষণা করে দিচ্ছি, বান্দা, আসমান আর জমিনের যত রিজিকের দরজা, বরকতের দরজা, সকল দরজা আমি আল্লাহ পাক খুলে দেব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য কিছু ঘটনা আছে। আপনি রিজিক নিয়ে চিন্তা, এই নিয়ে সেই নিয়ে চিন্তা না, চিন্তার কোনো কিছু নাই। আল্লাহ পাক বলেন, যদি আমার সঙ্গে সম্পর্ক করো, সম্পর্ক করতে হবে দুনিয়াতে তিনজনের সাথে। কয়জনের? আজকে এই পয়েন্ট নিয়ে আলোচনা করব। তেলাওয়াত করেছি এখান থেকে, আমি অবশ্যই এখান থেকে আপনাদের কাছে বুঝায়া যাব, বুঝে যাবেন ইনশাআল্লাহ। এই তিনটা পয়েন্ট আলোচনা শুনে যাবেন কি? কারা কারা আগেই চলে যাবেন? হাত তুলে দেখান। আচ্ছা, কারা 50% শুনে যাবেন? আচ্ছা, কারা 100% শুনে আখেরি মোনাজাত করে যাব? কারা হাত তুলে দেখান। আল্লাহ পাক হাতগুলো কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এইবার আসেন তিনটা পয়েন্ট। আপনাদের খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে ভাই? এইবার আসেন তিনটা পয়েন্ট নিয়ে আলোচনা করব। আল্লাহ পাক বলছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون। আল্লাহ পাক বলেন, তোমরা দুনিয়াতে চলার জন্য তিনজন রে বন্ধু বানাবা। কয়জন রে? তিনজন। এখানে যুবক ভাই কয়জন আছেন? একটু হাত তুলেন তো। ইয়াং কয়জন? ইয়াং 40-এর কাছাকাছি, এরকম কি আছে? আচ্ছা, দুনিয়াতে মানুষ সবচেয়ে ধোঁকা খায় হলো বন্ধুর কাছে। আজকে আমার মসজিদে 3জন মানুষ আসছে, 3জনের রিপোর্ট এক। আমার কাছে 3জন আসছে, 3জনের অভিযোগ একটা। প্রথমে যিনি আসছে, আমি ঢোকানোর সাথে সাথে আমার রুমে বলছে, হুজুর, আমার ছোট একটা ভাতিজা খারাপ ছেলেদের সাথে মিশে, এই পাশেই একটা মেয়ে কিছুদিন আগে ডিভোর্স হয়েছে, একটা মেয়ে আছে, ওর প্রেমে পড়ে গেছে। প্রথম কথা বলেছে, কিছু খারাপ ছেলেদের সাথে মিশে, মানে বন্ধু, খারাপ বন্ধু। নামাজ শেষে একজন আসছে, বলতেছে, হুজুর, আমার ভাইয়ের একটা ছেলে, আমি গ্রামে থাকি, আমার ভাইটা এখন বর্তমান আওয়ামী লীগ করার কারণে জেলে, আমার ভাতিজা খারাপ বন্ধুদের সাথে মিশে, আমার ভাতিজাটা শেষ, আমি চাচ্ছি ওকে চিল্লায় পাঠানোর জন্য। এখন আপনি কি কোনো হেল্প করতে পারবেন? বললাম, ভাই, আমি আসি হলো 11টায়, 3টার সময় চলে যাই, আমি কিছু করতে পারবো না। আশেপাশে নাম বললাম, তাদের হেল্প নিতে পারে। তারপরে খাইতে বসছি, খাওয়া শেষ করে যখন বের হব, তখন আমাকে আমার মসজিদের পাশে যে দোকানদার, লন্ড্রির দোকানদার, খুবই ভালো মানুষ, উনি বলতেছে, হুজুর, আমি খুব বিপদের মধ্যে পড়ে গেছি। এই কথা বলে বেচারা পাগলের মতো হাউমাউ করে কান্না, এই যে এরকম বাবাজির মতো বয়স। এখন উনি বলতেছেন যে, হুজুর, সমস্যাটা কি? আমি বললাম যে, আসেন। আমার রুমে নিয়ে গেলাম। বলতেছেন যে, আমার মেয়েটা পাশের একটা ছেলের সাথে প্রেম করেছে, ছেলেটা জঘন্য, ওর বাপ ওর মারে 3বার করে তালাক দেয়, ওর মা দিনে 3বার করে তালাক দেয়, চলে যায়, আবার ঘুরে আসে। এইটা হলো মা বাবার খাসলত, ছেলের খাসলত না। বললাম, তো বলেন, এখানে কি সম্পর্ক করা সম্ভব? আত্মীয় স্বজন করা সম্ভব? তা আমি বললাম যে, দেখেন কি করা যায়। আমি কিছু পরামর্শ, টিপস দিলাম ওনাকে। এখন এই যে 3টা অভিযোগই খারাপ বন্ধুর সাথে, খারাপ ছেলেদের সাথে মেশার কারণে। এই জন্য আল্লাহ পাক বলছেন, দুনিয়ায় বন্ধু বানাবা 3জনকে। 1 নাম্বার বন্ধু দুনিয়ার অন্য কেউ নয়। 1 নাম্বার বন্ধু আল্লাহ পাক বলছেন আর কেউ হবে না। 1 নাম্বার বন্ধু তোমাদের দুনিয়ার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে। জোরে কোন সুবহানাল্লাহ। যিনি আমাদের রব, যিনি আমাদের পালনকর্তা, যিনি আমাদের লালনকর্তা, তিনি বলেন, আমি তোমাদের বন্ধু হতে চাই, গোলাম, আসো আমার সঙ্গে বন্ধুত্ব করো। আল্লাহ পাক বলেন, যদি তুমি আমার সঙ্গে বন্ধুত্ব করো, আমার সঙ্গে যদি সম্পর্ক করো, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ পাক বলেন, যদি আমার সঙ্গে বন্ধুত্ব করো,
তাহলে অবশ্যই আমার একটা দায়িত্ব আছে, বন্ধু হিসাবে একটা দায়িত্ব আছে। সেই দায়িত্বটা হলো তোমাকে অন্ধকার থেকে আমি আল্লাহ পাক আলোর রাস্তা দেখায়া দেব। সুবহানাল্লাহ। আপনারা কি বুঝতে পারতেছেন আল্লাহ কি বলতেছে? আল্লাহ পাক বলছেন যদি আমাকে বন্ধু বানাও তাহলে প্রথম আমার দায়িত্ব বন্ধু হিসাবে তোমাকে অন্ধকার থেকে আমি আলোর রাস্তা দেখায়া দেব। আবার পরের স্টেপে আল্লাহ পাক বলেন ভিন্ন কথা, যদি তোমরা আমি আল্লাহ পাককে যদি বন্ধু হিসাবে গ্রহণ না করে যদি ইহুদি খ্রিস্টানদের বন্ধু হিসাবে গ্রহণ করে নাও, তাহলে অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কি করব? ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। যদি কাফেরদেরকে বন্ধু হিসাবে যদি গ্রহণ করে নাও, আমি আল্লাহ পাক ঘোষণা দিচ্ছি যদিও তুমি আলোর রাস্তায়ও থাকো, আমি আল্লাহ পাক নিজ দায়িত্বে তোমাকে অন্ধকারের দিকে ঠেলে দেব। নাউজুবিল্লাহ। একদিকে বলছেন যদি আমার সাথে বন্ধুত্ব করো আলো দেখাবো, আর যদি আমাকে ছাড়া কাফেরদের বন্ধু বানাও তোমাকে অন্ধকারের দিকে ঠেলে দেব। নাউজুবিল্লাহ। প্রমাণ দেই, প্রমাণটা হলো নবীর দেশে বসবাস করা সত্ত্বেও কাফের বেঈমান মুরতাদদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করার কারণে 90 মুনাফিক এই সৌদি আরব রাষ্ট্র অন্ধকারের দিকে। সবাই কোন ঠিক কিনা? আমার কথা কি বুঝতে পারতেছেন আপনারা? একমাত্র ইহুদিদেরকে খ্রিস্টানদের বন্ধু বানানোর কারণে সৌদি আরবের আজকে অধপতন। 2000 সম্ভবত কত সালে জানো, 30 সালের বিশ্বকাপ ফুটবল সৌদি আরব আয়োজন করবে। এই জন্য সৌদি আরব দায়িত্ব নিয়েছে কি জানেন? 100 তলার উপরে তারা ফিল্ড বানাচ্ছে, সেখানে এই ফুটবল খেলা হবে। এই জন্য হাজিদের টাকা ওরা বাড়ায় দিছে। যেরকম নাউজুবিল্লাহ।